হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি তোমাদের সামনে আবারও কিন্তু সকালবেলায় অ্যাঞ্জেলের বার্তা দেওয়ার জন্য। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং মেডিটেশন করছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। অবশ্যই আমার 3টে চ্যানেল তোমরা জানো, ঠিক আছে? তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি তারা তো রিডিং এভরিডে দেখতে পাচ্ছ। যারা এখনও আসতে আরও আসতে আগামী দিনে আরও আসবে, তারা অবশ্যই যখনই চ্যানেলে এন্ট্রি করবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং রিডিং দেখতে থাকো, ঠিক আছে? যাতে তোমাদের এনার্জির সাথে আমার এই রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায় এবং ইউনিভার্সের সাথে যাতে তোমরা কানেক্ট হয়ে যাও, ঠিক আছে? অবশ্যই 3টে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আমার ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, সেটাকেও ফলো করে নাও, ঠিক আছে? লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, রিডিং দেখতে থাকো, এখানেও কিন্তু রিডিং আসে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না, আজকে দেখে নেব মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজ মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ। আর সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, সমস্ত ভিউয়ার্স দ্বারা এক মিনিট মতো, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ। বাবা, এতগুলো বার্তা নেওয়া যাবে না, জাস্ট 4টে পিক করে নেবো, 4টে বার্তা নিয়ে নেবো আমি। চলো 4টে নিয়ে নিলাম। আচ্ছা, বটম ডেক নো, কেন নো সব কিছুই বলবো তোমাদের। বি অ্যাসার্টিভ, আচ্ছা, মেডিটেশন ব্রিংস অ্যান্সার, এটা আসবেই তোমাদেরকে। আমি সবসময় রিডিংয়ে দেখবে বলি তোমাদেরকে, সবসময় রিডিংয়ে কন্টিনিউয়াসলি যখনই আমি রিডিং করতে বসি এটা আমি বলি যে মেডিটেশন করবে আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে। কেন বলি? কারণ মেডিটেশন করলেই তোমাদের কী হবে জানো তো? মেডিটেশন করলেই তোমাদের পজিটিভিটিটাকে আরও ইনক্রিজ করবে, নেগেটিভ থেকে দূর করবে, ঠিক আছে? যাতে করে তোমাদের ভালো ভালো কাজ করে যেন তোমরা সফল প্রাপ্তি হও। তার আমি ক্যামেরাটাকে এইভাবে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিই, তাহলে তোমরা দেখতে পাবে। একটু উঁচু হয়ে গেছিলো মোবাইলটা। মানে সবসময় একটা পজিটিভ চিন্তাভাবনা যদি করো তাহলে কি হবে, তোমাদের কাজটাও সেই পজিটিভলিভাবেই হবে। সবসময় যদি না 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 এই জিনিসগুলো করতে থাকো না, তাহলে নাই হবে। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকা, মন হয়তো চঞ্চলতা, মন হয়তো অস্থিরতা, ধৈর্য রাখতে পারছো না, পেশেন্স রাখতে পারছো না, তো প্লিজ মেডিটেশন করো। ইট ইজ বেস্ট ওয়ে, ঠিক আছে? বেস্ট ওয়ে, পজিটিভিটি গ্রো করবে, ইমপ্রুভিং হেলথ। আচ্ছা, ট্রাস্ট। চলো এবার ক্ল্যারিফিকেশান নিয়ে নেবো, এই ডেটটা থেকে নিব কি বলছে, ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। চলো, ফার্স্ট বটম ডেকে নো, নো কেন? আচ্ছা, নো রয়েছে, তারপরে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আচ্ছা, দেয়ার সামথিং বেটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা, আমি বুঝতে পেরেছি, তোমরা ওইটাই আমি বলতে চাইছি যে তোমরা যদি ভাবছো যে নেগেটিভ চিন্তা করব, তাহলে নেগেটিভ চিন্তা করতে মহামান্য অ্যাঞ্জেল ওটাকেই বারণ করছে, নো বলছে, ঠিক আছে? নো বলছে, নেগেটিভ চিন্তা ভাবনা করতেই কিন্তু নো বলছে। কেন কি? সিচুয়েশন পরে কার্ডটায় রয়েছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, তার পরে কার্ডটা দেয়ার সামথিং বেটার, তাহলে ওই জন্যই। তাহলে তোমরা নেগেটিভ চিন্তা, এখানে বি অ্যাসার্টিভ,
বটম ডেকের পরে বি অ্যাসার্টিভ এসছে, তো ডেফিনেটলি ওটাই আমি যেটা বলছি সেটা মহামান্য অ্যাঞ্জেলও তাই বলছে। যদি তোমরা নেগেটিভ চিন্তা ভাবনা করছো, আচ্ছা এই কার্ডটা পড়ে গেছে নো, তোমরা যদি নেগেটিভ চিন্তা করছো, আর একটা ক্ল্যারিফিকেশান নেব আমি, নোয়ের আর একটা ক্ল্যারিফিকেশান নেব, নোয়ের আর একটা ক্ল্যারিফিকেশান নেব, চলো নিয়ে নিই, দুটো নেব। আচ্ছা নেক্সট বি অ্যাসার্টিভ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। বি অ্যাসার্টিভ, আচ্ছা দুটো কার্ড, আচ্ছা কটা কার্ড, ও মাই গড, এতগুলো কার্ড নেওয়া যাবে না মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ এতগুলো কার্ড নিতে পারবো না, একসাথে 5টা কার্ড পড়ে গেছে, নেওয়া যাবে না। বি অ্যাসার্টিভ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আর একটা নিয়ে নেব। আচ্ছা মেডিটেশন ব্রিংস অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মেডিটেশন ব্রিং অ্যান্সার। আচ্ছা ইমপ্রুভিং হেলথ, আচ্ছা একটা কার্ড পড়ে গেছে, আর একটা নিয়ে নেব। ইমপ্রুভিং হেলথে একটা কার্ড নিজেই পড়ে গেল, ইমপ্রুভিং হেলথ। আর একটা কার্ড নেব প্লিজ অ্যাঞ্জেল, আর একটা কার্ড দিও ইমপ্রুভিং হেলথে। চলো নিয়েছি, এটা কি কার্ড? আচ্ছা ওকে, ট্রাস্টে কি বলছো মহামান্য অ্যাঞ্জেল? চলো দুটো কার্ড নিয়ে নেব। আচ্ছা ওকে, বটম ডেক কুইন অফ ওয়ান্ডস। আচ্ছা দেখো এখানে নো যেটা বলছে, তোমরা যদি নেগেটিভ কিছু বিষয়বস্তু চিন্তা ভাবনা করছো, তাহলে তোমাদেরকে প্রথমেই বলে রাখি, তোমরা নেগেটিভ কোনো কিছু চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? যদি তোমাদের মনে হচ্ছে কোনো সম্পর্কর ক্ষেত্রে, যদি মনে হচ্ছে যে এই সম্পর্কটা বোধহয় কোনো আর চেঞ্জ হবে না, বা সম্পর্কটা একঘেয়েমিভাবেই চলতে থাকবে, মানে ওই ঝামেলা ঝঞ্ঝাট যেরকম একটা হয়, নেগেটিভ কোনো কিছু চলতেই থাকবে, সেখানে মহামান্য অ্যাঞ্জেল কি দিয়ে ক্ল্যারিফিকেশন করেছে জানো? কোন দুটো কার্ড দিয়ে? একটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে পেজ অফ সোর্স। ওয়ার্ল্ড অ্যান্ড পেজ অফ সোর্স ডেফিনেটলি তোমাদের সম্পর্কে যদি বলো যে কোনো সেই রকম একটা একঘেয়েমিতা, একটা রোলার কোস্টারের মতো ঘুরেই চলেছে, কোনো পরিবর্তন নেই, কোনো গ্রোথ নেই, ঠিক আছে? সেখানে মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন যে তোমরা যদি মনে করছো যে কোনো পরিবর্তন হবে না, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে না, তোমরা যেটা ভাবছো, নেগেটিভ চিন্তাভাবনা করছো, সেটা ঠিক নয়। তোমাদের সম্পর্কের মধ্যে দ্য ওয়ার্ল্ড মানে একটা চেঞ্জ, একটা সাইকেল এন্ড হবে, আর একটা সাইকেল কিন্তু শুরু হবে। যদি তোমরা নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে রয়েছো, সেখানে কিন্তু মহামান্য অ্যাঞ্জেল কিন্তু তোমাদের চিন্তাভাবনাগুলোকে সঠিক বলছেন না, যে তোমরা ভুলভাল চিন্তা করছো। তোমাদের জীবনে কিন্তু সাইকেল দেখবে, তোমাদের জীবনে মানে তোমাদের যদি ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে, মানে একটা সাইকেল এন্ড হবে এবং একটা নতুন সাইকেল শুরু হবে। তোমরা নেগেটিভ জোনে বসে থেকো না। তারপরে কার্ডটাই ওই জন্য এসছে বি পজিটিভ, ঠিক আছে? আর পেজ অফ সোর্স, দেখো পেজ অফ সোর্স অবশ্যই দেখবে একটা তোমরা নতুন শুরু করছো, নতুন একটা শুরু করবে। যদি তোমাদের মনে হচ্ছে যে কোনো সম্পর্ক মনে করো রয়েছে,
সেখানে কোনো হয়তো সেই একঘেয়েমিতা চলে আসছে এবং তোমরা ভাবছো যে ওই সম্পর্কটা তোমরা ওই সম্পর্কের সাইকেলটা এন্ড করবে। তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে সাইকেলটা এন্ড করার দরকার নেই, ওই সাইকেলটা ওই সম্পর্কের মধ্যেই একটা পরিবর্তন আসবে এবং নতুনভাবে ওই সাইকেলটা শুরু হবে, নতুনভাবেই একটা শুরু হবে, আবার অপরচুনিটি আসবে, সুযোগ আসবে। যে সাইকেলটা তোমরা ভাবছো যে সম্পর্কের সাইকেলটা তোমরা যদি ভাবছো যে ওটা এন্ড করব আমি, সেই সাইকেলটা এন্ড করব, তো মহামান্য অ্যাঞ্জেল ওটাও বলছেন যে না, এন্ড করার দরকার নেই, ওই সাইকেল ওটার মধ্যেই একটা পরিবর্তন আসবে, ওই সম্পর্কটার মধ্যে দেখবে আবারও নতুনভাবে শুরু হচ্ছে, নতুনভাবে শুরু হচ্ছে। কারণ কেন বলো তো, অনেক সময় হয় একটা সম্পর্কের মধ্যে যখন আমরা সম্পর্ক শুরু করি, একে অপরকে বুঝতে, জানতে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে, অভিজ্ঞতা লাভ করতে এগুলো একটু সময় লাগে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ভুল বোঝাবুঝি, ইগো চলে আসে, রাগ, ঝগড়া ঝাঁটি নানা রকম চলে আসে, অনেক কিছু নেগেটিভ জিনিসপত্র চলে আসে। তো তখন আমাদের মনে হয় যে বাবা ওই সাইকেলটা কখন এন্ড হবে, ওই সাইকেলটা আমরা এবার ওই সম্পর্কটা এবার শেষ করতে চাইছি। কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে না, ওই সাইকেলটা এন্ড করার দরকার নেই। কেন কি পেজ অফ সোর্স তোমাদের ধীরে ধীরে সম্পর্কটার মধ্যে তোমাদের নলেজ আসবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, এক্সপিরিয়েন্স হলো, এবার তোমরা কিন্তু আস্তে আস্তে তার কেন কি নোয়ের পরেই রয়েছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। অবশ্যই সম্পর্কটার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে, আর পরেকারটা দেয়ার সামথিং বেটার, অবশ্যই বেটার তো কিছু হবে। কেন কি তোমাদের অনেক নলেজ, অভিজ্ঞতা, অনেক ম্যাচুরিটি লেভেলে চলে গেলে, একটা আন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে চলে গেলে, তোমাদের যেখানে প্রবলেম হচ্ছিল, ধরো ইগো প্রবলেম হচ্ছিল, ঝগড়াঝাটি হচ্ছিল, ঠিক আছে, সেইগুলো তোমরা বুঝতে পারলে, সমস্ত ভুল ভ্রান্তিগুলো অনেক চিন্তা ভাবনা করে কি করতে পারলে, সোর্স মানে চিন্তা ভাবনা করে তোমরা বুঝতে পারছো। এবং মহামান্য অ্যাঞ্জেল বলছে ওইটাতেই ওই নেগেটিভ জায়গাটা এন্ড হবে, সম্পর্কটা এন্ড করো না, ওই নেগেটিভ জায়গাগুলোকে এন্ড করো। ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধুরা, ওই জায়গাটাকে এন্ড করার চেষ্টা করো, নেগেটিভ ডিস্টরশন নেগেটিভ এনার্জিগুলোকে এন্ড করবে। তাহলে কি হচ্ছে, ওই সম্পর্কটার মধ্যে আবার দেখবে নতুন একটা কোনো কিছু মানে পরিবর্তন হচ্ছে, তাহলে নতুন সাইকেল শুরু হয়ে গেল। তখন তোমরা একদম ম্যাচিওর্ড হয়ে গেলে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এলে, বোঝাপড়ায় চলে এলে, নলেজ হয়ে গেছে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তাহলে আবার যদি সম্পর্কটা আবার নতুন অপরচুনিটি তোমাদের কাছে এলো এবং নতুনভাবে যখন শুরু করলে, নতুন সাইকেলভাবে নতুনভাবে যখন শুরু করছো, তার মানে নতুন একটা সাইকেল শুরু হচ্ছে ওই সম্পর্কটার মধ্যেই, ঠিক আছে। কিন্তু সম্পর্কটা একেবারেই শেষ করে দিও না, অবশ্যই সুযোগ আসবে। সেরকম কর্মক্ষেত্রেও তাই, দেখবে ওয়ার্ল্ড কার্ড এক বছরের মধ্যে তোমাদের দেখবে সম্পর্কটার মধ্যে না ভীষণ একটা পরিবর্তন আসছে। তোমাদেরকে আগে নিজেদের জায়গাগুলোকে ঠিক করতে হবে। দুমদারাক্কা বলে দিও না যে সম্পর্কটা আমরা শেষ করে দেবো, না, এটা করো না। নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে শুধরানোর চেষ্টা করো, তাহলেই দেখবে তোমাদের একটা সম্পর্কের মধ্যে আবার নতুন কোনো চেঞ্জেস আসছে, নতুনভাবেই শুরু করলে। তখন দেখবে সম্পর্কে চলার পথে কোনো কিছুই নেগেটিভ ডিস্টরশন এনার্জি কাজ করবে না। ওকে, বুঝতে পেরেছো? এবং কর্মক্ষেত্রে যদি বলি, তাহলে যদি বলছো একই ব্যাপার, কর্মের জায়গাটাতে এফোর্ট দাও, ডেডিকেশন, কর্মে অনেক সুযোগ সুবিধা আসবে, কর্মের জায়গাতে অনেক সুযোগ সুবিধা আসবে। তোমাকে চিন্তা ভাবনা করতে হবে এবং তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে। যদি করতে পারো, অনেক সুযোগ সুবিধা আসবে, সেখানে এফোর্ট দাও।
তুমি যদি আগে এফোর্ট দাওনি, আগে যদি হার্ডওয়ার্ক করোনি, তাহলে এখন এফোর্ট দাও, দেখবে কর্মের জায়গাটাতেও একটা পরিবর্তন আসছে। যদি মনে করছো যে আমি আমি একটা জব করছি, সেখান থেকে হয়তো তুমি চিন্তা করছো যে আমি বিজনেসে যাব, কিন্তু না, করো না। ওই কর্মের জায়গাটাকেই তোমাকে ঠিক করতে হবে, সেখান থেকেই উন্নতি আসবে। ফুললি ডেডিকেটেড থাকো, হার্ডওয়ার্ক করো, সিচুয়েশন উইল ইমপ্রুভ, দেয়ার সামথিং বেটার। তোমাকে জব থেকে বিজনেসে যাওয়ার দরকার নেই, ওই কর্মের জায়গাটাকেই তোমাকে ঠিক রাখতে হবে। পেশেন্সলি হার্ডওয়ার্ক করতে হবে, ডেডিকেশন থাকতে হবে, তাহলে দেখবে কর্মের জায়গাটা অবশ্যই একটা নতুন সাইকেল দেখবে স্টার্ট হবে। ওকে, তোমাদের ওপরেই কিন্তু তোমাদেরকে এটা করতে হবে। এবং পরে কার্ডটা বি অ্যাসার্টিভ, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। যদি এইরকম, তাকে ক্ল্যারিফিকেশন করেছে 2 of Swords অ্যান্ড 4 of Wands। তোমরা এই অবস্থায় থেকো না বন্ধুরা, কে কি বলছে না বলছে, কে কি বোঝাচ্ছে না বলছে, সম্পর্কের ক্ষেত্রে যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স দিচ্ছে, সেখান তোমরা চোখ কান খোলা রেখো, নেগেটিভ জোন থেকে বেরো, স্থির হও, স্থিরতা আনো, হিল করো নিজেকে, নেগেটিভ জোন থেকে বেরো। এতে করে তোমার মাথাটাকে খারাপ করে দেবে, ভালো সম্পর্ককে নষ্ট করে দেবে। তোমাকে ওখান থেকে, নেগেটিভ জোন থেকে তুমি বেরো, কারোর কথায় তোমাকে শুনতে হবে না। তুমি নিজে চিন্তা ভাবনা করো এবং চোখ কান খুলে তুমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো তোমাদের সম্পর্কের মধ্যে, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের মধ্যে রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, আনন্দ, হ্যাপিনেস, হারমোনিয়াস সব কিছু আসবে বন্ধুরা। এবং দেখবে যদি ম্যারেজ আটকে গেছিলো, ম্যারেজ প্রপোজাল দিতে পারছিলে না নানা রকম ইনফ্লুয়েন্সে, নেগেটিভ ইনফ্লুয়েন্সে, অবশ্যই দেখবে একে অপরকে ম্যারেজ প্রপোজালও দেবে। ওকে, বি পজিটিভ থাকো। কর্মক্ষেত্রেও তাই, এই জোনে থেকো না, কনফিউশনে থেকো না, এই জোনে থেকো না। এই জোন থেকে তোমাকে বের হতে হবে, নিজেকে হিল করতে হবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হবে। এবং কর্মক্ষেত্রে একই সেম বলবো, ডেডিকেশন রাখতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, তবেই কিন্তু কর্মের পরিবর্তন আসবে, কর্মের জায়গাটার একটা পরিবর্তন আসবে। দেখবে যদি মনে করো কর্মের জায়গাটা কোনো খারাপ হয়ে যাচ্ছিল নানা রকম নেগেটিভ ইনফ্লুয়েন্সে, তোমার পিঠ পিছে চোখ কান বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না কর্মের জায়গায়, ঠিক আছে? কর্মের জায়গায় চোখ কান বন্ধ করে কাউকে বিশ্বাস করো না বন্ধুরা, নিজে চোখ কান খোলা রাখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো সেই মতন করে। কর্মক্ষেত্রে নেগেটিভ জোন থেকে বেরো এবং পজিটিভিটিতে থাকো, দেখবে কর্মের জায়গাটাতেও মান সম্মান উন্নতি সবটা হবে। শুধু ডেডিকেট থাকো, কর্মের জায়গায় ডেডিকেশন দাও, হার্ডওয়ার্ক করো। সম্পর্কের জায়গাটাও তাই, কর্মের জায়গাটাও তাই, দুটোতেই কিন্তু ভালো হওয়ারই লক্ষণ দেখালো মহামান্য অ্যাঞ্জেল। মেডিটেশন ব্রিং অ্যান্সার, তোমাদেরকে তো বলেই দিলাম, প্রথমেই বলে দিলাম, সেই কার্ডটা এসে গেছে, মেডিটেশন ব্রিং অ্যান্সার। কি দেখো, যদি থ্রি অফ পেন্টিকলস, যদি তোমরা বিজনেসের ক্ষেত্রে, আমি আজকে কর্মটা বলে নিই, তারপরে বলছি, কর্মটা বলে নিই। যদি তোমরা যদি মনে করছো যে বিজনেস পার্টনারশিপে যাব কি যাব না, বিজনেস পার্টনারশিপে যাব কি যাব না, নিজেকে ভাবছো উইথড্র করে নেব, গিভ আপ করে নেব। হয়তো বিজনেস পার্টনারশিপে তোমরা একসাথে বিজনেস করছো, তোমরা 3টে মানুষ, 3 অফ পেন্টিকলস, তোমরা 3টে মানুষ একটা বিজনেস করছো, কিন্তু তুমি ভাবছো যে আমি ওখান থেকে গিভ আপ করে নেব, কিছু একটা কারণবশত তুমি ভাবছো যে আমি ওখান থেকে গিভ আপ করে নেব। কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে মনকে স্থিরতা করো, মেডিটেশন করে বি পজিটিভ থাকো। যদি কেউ কিছু তোমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, নিজের চোখ কানটা খোলা রাখো, নিজে মেডিটেশন করো, মেডিটেশন করে বোঝার চেষ্টা করো, তারপরে সিদ্ধান্ত নাও যে আমি গিভ আপ করবো কি গিভ আপ করবো না।
এমনটা নয় যে কোনো কিছু না জেনে শুনে দুম দাঁড়াক্কা একটা সিদ্ধান্ত নিয়ে নিলে এবং বিজনেস থেকে তুমি নিজেকে উইথড্র করে নিলে, গিভ আপ করে নিলে। করতে যেও না, করতে যেও না। মেডিটেশন করো, মেডিটেশন করলে মন স্থিরতা আসবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। চোখ কান খোলা রাখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, দেখবে ধীরে ধীরে সিচুয়েশন উইল বি ইমপ্রুভ, দেয়ার সামথিং বেটার। এই জিনিসগুলো হবে, অপরচুনিটি আসবে। তুমি ডেডিকেশন রাখো তোমার কাজের প্রতি, হার্ডওয়ার্ক করো, দেখবে মান সম্মান উন্নতি সব কিছু বজায় থাকবে। বিজনেসের ক্ষেত্রেও এটা আমি বলবো, মেডিটেশন করে মনকে শান্ত রাখো, স্থিরতা রাখো, অস্থিরতা হও না। সব কিছু অ্যান্সার পাবে মেডিটেশন করলে। খুব ইম্পর্টেন্ট মেডিটেশন, যে আমার কি থাকা উচিত না থাকা উচিত নয়, গিভ আপ করা উচিত কি গিভ আপ করা উচিত নয়, সবটা অ্যান্সার পেয়ে যাবে। এবার সম্পর্কের ক্ষেত্রেও একই ব্যাপার, একই ব্যাপার। 3 of Pentacles, যদি তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে সম্পর্কের ক্ষেত্রে, তুমি জানছো যে এই সম্পর্কটার ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, তুমি ভাবছো এই সম্পর্কটা থেকে আমি গিভ আপ করে নেব, কিন্তু মেডিটেশন তুমি হয়তো অস্থিরতার বশে, চঞ্চলতার বশে, ঠিক আছে, এ তা সে তা সব কিছু বুঝিয়ে তুমি হয়তো এই সিদ্ধান্তটা নিচ্ছ এবং তুমি ভাবছো যে এই সম্পর্কটা থেকে আমি গিভ আপ করে নেব, কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছেন যে না, তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক হবে। থার্ড পার্টি সিচুয়েশন তো হয়তো ইনস্ট্যান্ট, থার্ড পার্টিকে নিয়ে এত কিছু চিন্তাভাবনা করার দরকার নেই। সম্পর্কের মধ্যে নিজেদের সম্পর্কটাকে ঠিক রাখার জন্য নিজেদের চোখ কান খোলা রাখো, বি পজিটিভ থাকো, মেডিটেশন করো, দেখবে সিচুয়েশন ধীরে ধীরে ইমপ্রুভ হবে, ভালো কিছু হবে। অনেকে অনেক রকম উল্টোপাল্টা অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, নেগেটিভ ইনফ্লুয়েন্স দেবে, তোমরা কেন শুনবে? তোমরা যদি এটা শুনে ফেলো তাহলে তোমরা ভুল করবে। নিজে চোখ কান খোলা রাখো, নিজে দেখো, নিজে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখবে তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে, রিকনসিলেশন, আবার ভালো জায়গা তৈরি হবে। লং টার্ম কানেকশন, লং টার্ম কমিটমেন্ট একসাথে থাকবে, অন্যদের কথা শুনে কোনো লাভ নেই, ঠিক আছে? এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। ইমপ্রুভিং হেলথ, সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি, ডেফিনেটলি। 2 of Wands, আমি তো বলবো তোমাদের জীবনে দুটো বিষয়বস্তু রয়েছে। একটা বিষয়বস্তুকে অলরেডি তোমরা চুজ করে নিয়েছো, হয়তো তোমরা এমন একটা জায়গায় রয়েছো যে জায়গা থেকে তোমাদের কারণ 2 এর কম্বিনেশন, 2 of Swords, 2 of Wands, ডেফিনেটলি, এবং 3 of Pentacles, ডেফিনেটলি। আমি তো বলবো যে হয়তো তোমরা অনেক লং ডিস্টেন্স সম্পর্কে রয়েছো। প্রথমত এটা হতে পারে একটা মিসিং এনার্জি, কোনো একটা এমন একটা জায়গায় রয়েছো যেখান থেকে তোমরা বেরোনোর চেষ্টা করছো, যে আমরা ওই জায়গাটার থেকে, কোনো সম্পর্ক থেকে বেরোনোর চেষ্টা করছো, কোনো একটা বিষয়বস্তু থেকে বেরোনোর চেষ্টা করছো। কারণ কেন কি তোমরা কিন্তু চুজ করে নিয়েছো তোমাদের মনের মানুষদেরকে, এবং তোমরা এটা বুঝেই নিয়েছো যে মানুষটাকে চুজ করেছি সেই মানুষটাই হচ্ছে আমার ওয়ার্ল্ড, আমার পৃথিবী। আমি এই জোন থেকে, এই কমফোর্ট জোন থেকে বেরোতে চাই, কিন্তু এখনও ওয়েটিং জোনে ওয়েট করছে। যদি ওনার জীবনে, তোমাদের জীবনে অন্য কোনো বিষয়বস্তু থাকে, সেখান থেকে কোনো পুরোপুরি একেবারে দেখো কোনো লিঙ্কই নেই, ডিট্যাচ, ইমোশনালি বলো, মেন্টালি বলো, কোনো কিছু ডিট্যাচ, ঠিক আছে? তোমরাই হয়তো তোমাদের মানুষটাকে বেছে নিয়েছো, চুজ করে নিয়েছো, এবং তোমরা একদম শিওর যে তোমাদের ওই মানুষটার প্রতি খুব মিসিং এনার্জি, এবং তোমরা জানলার বাইরের দিকে তাকিয়ে আছো, মানে কখন আমি এই জোন থেকে বেরোতে পারবো বা কোনো সম্পর্ক থেকে বেরোতে পারবো, তোমাদের সাথে সম্পর্ক জুড়তে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা। কারণ কি তোমরা যাকে চুজ করেছো সে তোমাদের পৃথিবী, ওয়ার্ল্ড, ঠিক আছে? এবং তোমরা জানো
যে তার সাথে যদি সম্পর্ক জুড়তে পারি, গড়তে পারি, সেখানে সেই সম্পর্কটা একটা ভালো জায়গায় যাবে, সেই সম্পর্কটা একটা ভালো জায়গায় যাবে। যে সম্পর্কটার মধ্যে রয়েছে ধরো, সেই সম্পর্কটা তোমাদের তিতবিরক্তি করে তুলছে, অসহ্য করে তুলছে। 2 অফ সোর্স দেখতেই পাচ্ছ, তিতবিরক্তি করে তুলছে। সেই সম্পর্কটা থেকে তোমরা পুরোপুরি বিচ্ছিন্ন, বা যে কোনো সিচুয়েশন, আদার্স যদি অন্য কোনো সিচুয়েশন থাকে, তোমরা এখান থেকে বেরোনোর জন্যই জানলার বাইরের দিকে তাকিয়ে আছো, কখন আমি আসতে পারি। অবশ্যই বেরোবে, অবশ্যই বেরোবে। এই সাইকেলটাও এন্ড হবে, অবশ্যই এন্ড হবে, ঠিক আছে। এবং তোমরা যার সাথে মানে যাকে তোমরা চুজ করেছো, যাকে তোমরা নিয়ে চিন্তা ভাবনা করছো, যার প্রতি তোমরা আসতে চাইছো, সেখানে সেই সম্পর্কটা ভালো জায়গায় যাবে, সেই সম্পর্কটা ভালো জায়গায় যাবে। এবং সেই সম্পর্কটা থাকলে তোমাদের কোথাও ইমোশনাল ফুলফিলমেন্ট, ইমোশনাল স্যাটিসফ্যাকশন, 9 অফ কাপস, তোমরা হ্যাপিনেস থাকবে, আনন্দে থাকবে, হ্যাপিনেস থাকবে, পুরো ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা। তোমরা যাকে চুজ করেছো তোমাদের জীবনে, যাকে তোমরা চুজ করেছো, সে হচ্ছে তোমাদের জীবনে পৃথিবী। বলি না ইউ আর মাই ওয়ার্ল্ড, সেরকমভাবেই তোমরা একদম পুরো একদম এটা বুঝে নিয়েছো। এবং দেখো, লাস্ট ট্রাস্ট, মহামান্য অ্যাঞ্জেলকে যদি বিশ্বাস করতে হয় তাহলে তোমরা বিশ্বাস করতে পারো, বিশ্বাস করো, দেখবে কিং অফ ওয়ান্ডস। অবশ্যই তোমরা সম্পর্কের মধ্যে অ্যাকশন নিচ্ছ, সম্পর্কের মধ্যে অ্যাকশন নিচ্ছ, অ্যাকশন নেবার জন্যই দাঁড়িয়ে আছো। এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে একটা আশার আলো রয়েছে। মহামান্য অ্যাঞ্জেল বলছে বিশ্বাস করো, ট্রাস্ট করো, সম্পর্কটার মধ্যে একটা অ্যাকশন আসবে, সম্পর্কটার মধ্যে একটা অ্যাকশন আসবে। তোমরা আশার আলো, মানে আশার আলো দেখতে পাচ্ছ তো, আশার আলো দেখা যাচ্ছে, আশার আলো রয়েছে সম্পর্কটার মধ্যে, আশার আলো রয়েছে সম্পর্কটার মধ্যে, একটা অ্যাকশন আসবে। তোমরা বিশ্বাস করো, মহামান্য অ্যাঞ্জেল বলছে। এবং এখানে ইমপ্রুভিং হেলথে আর একটা কথা বলে দিই, যে কর্মক্ষেত্রে যদি তোমরা 2 অফ ওয়ান্ডস, তোমরা যদি মনে করছো যে আমার কর্ম করতে ভালো লাগছে না, মানে কোনো যেখানে তোমরা কর্ম করছো সেখানে তোমরা সেই কর্মের জায়গাটা কোনো স্যাটিসফাইড নেই, পুরোপুরি ইমোশনাল ড্যামেজ, ইমোশনালি স্যাটিসফ্যাকশন নেই, যেটা তুমি ডিজার্ভ করো সেটারও কিন্তু জায়গাটা নেই। কিন্তু তোমরা ভাবছো যে ওই জায়গাটা থেকে, ওই কর্মের জায়গাটা থেকে আমি বেরিয়ে আসব, আমি কোনো নতুন কর্মের প্রতি একটা আকৃষ্ট হয়েছি। হতে পারে বিজনেস, হতে পারে অন্য কোনো নতুন কোনো জব, সেইটাতেই আমার একটা লক্ষ্য যে আমি এই জোন থেকে, আমার পুরনো যে কর্মেতে রয়েছি, জবে রয়েছি, ওখান থেকে আমি কখন বেরোবো। আমি এটা একদম সিদ্ধান্ত, আমি এটা বুঝেই নিয়েছি যে আমি কোন কর্মেতে গেলে আমার সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ হবে, পুরোপুরি আমি ইমোশনাল স্যাটিসফ্যাকশন থাকবো, পুরোপুরি আমার যত মানে মনের মধ্যে ইচ্ছা এটা আমার পূরণ করা, সবটাই পূরণ হবে। এটা কর্মক্ষেত্রে বলে দিলাম, ঠিক আছে। সেইটাই আমার কর্মের জায়গাটাও কিন্তু উন্নতির জায়গা তৈরি হবে। ইমপ্রুভিং হেলথ, আমি যে কর্মটাকে চুজ করতে চাইছি, আমি হয়তো নতুন কোনো জবে এন্ট্রি করতে চাইছি, নতুন কোনো বিজনেসে এন্ট্রি করতে চাইছি, সেখানে আমাকে যে একটা সেইটাই যে আমার পৃথিবী হবে, সেখান থেকে যে আমি ইমোশনাল স্যাটিসফ্যাকশন থাকবো, সেটাই যে আমার সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ হবে, সেটা আমি কোথাও বুঝতে পেরেছি। সেইখানটাতেই আমার সব কিছু উন্নতি হবে, কর্মের স্বাস্থ্যেরও উন্নতি হবে। কিন্তু ওইখান থেকে, ওই কর্মজোন থেকে, যে কর্মেতে অলরেডি রয়েছে, সেখানে কোনো
ইমোশনালি স্যাটিসফ্যাকশন নাও, সেখানে তোমরা যেটা ডিজার্ভ করো সেটা তোমরা অ্যাচিভ করতে পারছো না। আমরা এখান থেকে বেরোতে চাই, অবশ্যই বেরোতে পারবে, অবশ্যই বেরোতে পারবে। যদি তোমরা মহামান্য অ্যাঞ্জেলকে বিশ্বাস রাখো তাহলে তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবে এবং তোমরা দেখবে কর্মের জায়গাটাতেও আশার আলো দেখতে পাচ্ছ। মান সম্মান উন্নতি বৃদ্ধি সব কিছুই হবে, ঠিক আছে? সম্পর্ক ক্ষেত্রে তো আগেই বলে দিলাম, কর্মক্ষেত্রটাও বলে দিলাম। কার্ড একটার সাথে একটা কানেক্টেড বন্ধুরা, তোমরা নিজেরাই দেখে নাও। বটম ডেক নো দিয়ে শুরু, লাস্ট হচ্ছে ট্রাস্ট। বিশ্বাস রাখো, বি পজিটিভ। মেডিটেশন, তোমরা যদি নো 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 না না আর কিছু হবে না, আর কিছু হবে না, সেই জন্য লাস্ট কার্ডটা দেখছো তো, মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিল না 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 করে, নেগেটিভ চিন্তা না করে আশার আলো রয়েছে। বিশ্বাস করো, বিশ্বাস রাখো, বিশ্বাস করো। সম্পর্কের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দুটোতেই তোমাদের আশার আলো দেখাচ্ছে মহামান্য অ্যাঞ্জেল আজকের সকালের বার্তাতে। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেলের কাছে, মহামান্য অ্যাঞ্জেলের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ম্যানিফেস্ট করো, মেডিটেশন করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ঠিক আছে? এই হচ্ছে বিষয় যেটা আমি প্রত্যেক দিনই রিডিংয়ের আগে বলে থাকি। তো মহামান্য অ্যাঞ্জেলের বার্তা তোমরা যেটুকু পেলে সব কিছু মহামান্য অ্যাঞ্জেলের কাছে ক্লেম করে নাও, নিজেরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, আর মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। ম্যানিফেস্ট করো, বারবার ম্যানিফেস্ট করো, হ্যাঁ আমার পজিটিভই হবে, হ্যাঁ আমার পজিটিভই হবে, আমি সবটা করতে পারবো, আমি সম্পর্কটাকেও ভালো রাখতে পারবো, কর্মক্ষেত্রটাকেও ভালো রাখতে পারবো, দুটোকেই ব্যালেন্স করতে পারবো, আমার জীবনে ভালোটাই হবে, ভালোটাই হবে। ম্যানিফেস্ট করো, হবেই হবে। ওকে বন্ধুরা, এখন এই পর্যন্তই রাখছি মহামান্য অ্যাঞ্জেলের বার্তা। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি, টাটা, ভালো থেকো।